হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই আগস্ট মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে ছোট বড় সমস্ত রকম চাকরি মিলিয়ে প্রায় 16,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। এক্স্যাক্ট ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে 15,995টি। আজকের এই ভিডিওতে 12টি শেয়ার চাকরি নিয়ে আলোচনা করব, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এবং তার উপরের যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, রেল থেকে শুরু করে ব্যাংক, বিভিন্ন ডিফেন্স লাইন থেকে শুরু করে আরও অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। একই সঙ্গে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাবো, অবশ্যই একটি করে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক এবং শেয়ার আমার জন্য খুবই মূল্যবান, তো অবশ্যই লাইক এবং শেয়ারটা করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখো। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে LDA বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে 291টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট 2024, যেখানে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিস লাগবে SC/ST প্রার্থী হয়ে থাকলে 400 টাকা, বাকিদের ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.calcutta.highcourt.gov.in। নেক্সট দেখো 2 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে SSC বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, প্রথমত জুনিয়র ট্রান্সলেটর এই পোস্টের জন্য বলা হয়েছে যে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে হিন্দিতে বা ইংলিশে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের ট্রান্সলেশনের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, অথবা তোমাদের এখানে বলা হচ্ছে 2 বছরের প্রফেশনাল ট্রান্সলেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে হিন্দিতে বা ইংলিশে। তারপরে দেখো সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এই পোস্টের জন্য যোগ্যতা বলা হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে হিন্দিতে বা ইংলিশে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। একই সঙ্গে তোমাদের চাওয়া হয়েছে ট্রান্সলেশনের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। অথবা তোমাদের বলা হচ্ছে তোমাদের ট্রান্সলেশন কাজে হিন্দিতে এবং ইংলিশে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। নেক্সট দেখো ভ্যাকান্সি তোমাদের বলা হয়েছে মোট 312টি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25/8/2024 অর্থাৎ 25 আগস্ট 2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। বয়সসীমা তোমাদের লাগবে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের রয়েছে 35,400 প্লাস তোমাদের এখানে বেতন রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC/ST মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো ITBP অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে পোস্টের নাম রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান বারবার, এছাড়া সাফাই কর্মচারী এবং গার্ডনার। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। টোটাল ভ্যাকান্সি রয়েছে 143টি। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট 2024 তারিখ। একই সঙ্গে তোমাদের বয়সসীমা বলা হয়েছে তোমাদের গার্ডনার পোস্টের জন্য 18 থেকে 23 বয়স হতে হবে। বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের জন্য 18 থেকে 25 বয়স হতে হবে। এখানে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও রয়েছে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে, যেখানে বলা হচ্ছে বেতন কাঠামো থাকবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC/ST এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitment.itbpolice.nic.in, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো নেক্সট রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে DMS অর্থাৎ ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, এছাড়া CMA অর্থাৎ কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেই সঙ্গে CSR অর্থাৎ কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং MSR অর্থাৎ মেটালার্জিক্যাল সুপারভাইজার আর রিসার্চ, এইসব পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে তোমাদের বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শাখায়
তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে। ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। তারপরে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা বিটেক বা আইটি বা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ডুয়েকের বি লেভেলের কোর্স করা থাকতে হবে 3 বছরের, ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য বলা হয়েছে যে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সায়েন্স সাবজেক্টে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটি সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম 55% মার্কস নিয়ে কিন্তু পাস আউট হতে হবে। এরপর ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে মোট 7,951টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 29 আগস্ট 2024, এই ডেট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তারপরে এখানে বয়সসীমা বলা হয়েছে তোমাদের কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের এখানে 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু এবছর বয়সের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ করোনার জন্য বয়সের ছাড় দিয়ে কিন্তু 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে। বাকিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এক্সট্রা। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু 18 থেকে 34-এর মধ্যে বয়স হতে হবে। সাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। বেতন তোমাদের এখানে বলা হয়েছে শুরুতে তোমাদের বেতন থাকবে 35,400 টাকা, সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতা রয়েছে। ফিস তোমাদের লাগবে 500 টাকা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে। বাকি এসসি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হচ্ছে https://rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো নেক্সট রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে তোমাদের বিভিন্ন রকম প্যারামেডিক্যাল ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক থেকে শুরু হচ্ছে। এছাড়া তোমাদের বিভিন্ন প্যারামেডিক্যাল ডিসিপ্লিনে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে তোমাদের অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1376টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 16 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে বয়স বলা হয়েছে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। এখানে তোমাদের 18 থেকে বয়স শুরু হচ্ছে, অর্থাৎ বয়সসীমা কিন্তু 18 থেকে শুরু হচ্ছে এবং 43 বছর বয়স পর্যন্ত বিভিন্ন রকম পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে কিছু কিছু পোস্টে পে লেভেল 2, কিছু পোস্টে পে লেভেল 3, কিছু পোস্টে পে লেভেল 4, কিছু পোস্টে পে লেভেল 5, 6, 7 এরকম বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু পে লেভেল এবং সেই পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। ফিস তোমাদের এখানে বলা হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা ফিস লাগবে। বাকি এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিস তোমাদের লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে https://rrbapply.gov.in। এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট আইবিপিএস পিও আর এমটি রিক্রুটমেন্ট 2024, সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে প্রফেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনিং। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট 3,955টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 আগস্ট 2024। এছাড়া তোমাদের বয়স দেওয়া হয়েছে 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের রয়েছে 57,000 প্লাস। ফিস তোমাদের লাগবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা, বাকি ইউআর এবং আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো আইবিপিএস এসও রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে কোয়ালিফিকেশান লাগবে বিভিন্ন শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি বা ডিপ্লোমা পাস যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 996টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 আগস্ট 2024। বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। বেতন তোমাদের রয়েছে শুরুতেই 42,000 প্লাস তোমাদের এখানে স্যালারি রয়েছে। নেক্সট দেখো ফিস লাগবে তোমাদের এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 175 টাকা, বাকি ইউআর এবং আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জেসিএ রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম কি রয়েছে? জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সাথে তোমাদের কুকিং বা কিউলিনারি আর্টসে 1 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, সাথে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 80টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট
7ই সেপ্টেম্বর 2024, বয়স হতে হবে 1/8/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে। বেতন তোমাদের এখানে রয়েছে 46,210 টাকা। নেক্সট দেখো ফিজ লাগবে 200 টাকা SC ST এবং PH ক্যাটাগরি ক্ষেত্রে, বাকি আদার্সদের ক্ষেত্রে 400 টাকা ফিজ লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে sci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে রাজ্যে পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্টের নাম অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার। অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 834টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18ই সেপ্টেম্বর 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 21/8/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে ওয়ার্কার পোস্টের জন্য 9,000 টাকা, হেল্পার পোস্টের জন্য 6,800 টাকা। অ্যাপ্লাই করতে গেলেও কোনো ফিজ লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.icdspsbdn.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো তোমাদের 10 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে IRDI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিভিন্ন শাখায় মিনিমাম 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতায় রিক্রুটমেন্টই করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 49টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 সেপ্টেম্বর 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 20/9/2024 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। স্যালারি তোমাদের এখানে রয়েছে 1,46,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা, আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে 750 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট IRDI.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট তোমাদের 11 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ITBP SI রিক্রুটমেন্ট 2024, পোস্টের নাম সাব ইন্সপেক্টর। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায়। একই সঙ্গে ভ্যাকান্সি রয়েছে মোট 17টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 26 আগস্ট 2024, বয়স হতে হবে 30-এর মধ্যে। বেতন তোমাদের এখানে রয়েছে, যেখানে বেতন কাঠামো বলা হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে 200 টাকা UR EWS এবং OBC ক্যাটাগরি ক্ষেত্রে, বাকি SC ST এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ নেই, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে recruitment.itbpolice.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের বীরভূম জেলাতে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম আশাকর্মী এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 91টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 আগস্ট 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/12/2024 এই তারিখ অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া SC STদের ক্ষেত্রে এবং OBCদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। একই সঙ্গে এখানে স্যালারি দেওয়া হবে 5,250 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://birbhum.gov.in। ওকে।